হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি দীপিকা, আবারও নতুন আরও একটি ব্লগে অনেক ওয়েলকাম। আসলে অনেক দিন হলো সেই দুর্গাপূজার থেকে আমার ব্লগটা বন্ধ ছিল। অনেক সংসারের টানা পোড়েন ওঠা পড়ার মধ্য দিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তবে ব্লগ করতে করতে ব্লগের এমনই একটা প্রেমে পড়ে গেছি যে ব্লগ না করলে একদমই যেন ভালো লাগছে না। আর আমার যেটা মনে হয়, ব্লগ করলে ইনকামের কথাটা তো পরে আসবে, তবে ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন যতটা রাখা যায় আর ক্যামেরার পেছনে কিন্তু ঠিক ততটাও হয় না। তো সেই টানে এবং তোমাদের সবার ভালোবাসায় আবারও চলে এলাম রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আশা রাখছি তোমরা আমার ভিডিওগুলো আবারও সেই আগের মতো দেখবে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো চলো, আজকে সকালটা একদম শুরু করলাম একটা এনার্জেটিক ড্রিঙ্ক দিয়ে, যেটা আমি আজকাল প্রায় নিচ্ছি। তো এটা যাদের তোমাদের মুখে ডার্ক স্পট বা ডালনেস বা ব্রণের সমস্যা বা ট্যানের সমস্যা আছে, তোমরা কিন্তু প্রত্যেকেই নিতে পারো। এক টুকরো কাঁচা হলুদ, একটা আমলকি, তার সঙ্গে বিট, গাজর এই সমস্ত দিয়ে একটা জুস তৈরি করে যদি সকালে খেতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, যেটা আমি পেয়েছি। আর যেটা আমার ভালো হয় সেটা কিন্তু আমি সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, সেই এনার্জেটিক ড্রিঙ্কটা নিয়ে তারপরে এখনও অন্বেষা, বাবু সবাই কিন্তু ঘুমাচ্ছে। তো ওরা যেহেতু ঘুমাচ্ছে আর এদিকে কিন্তু আমি বাইরের কিছু কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর একটা কথা, আমি কিন্তু সকালবেলা উঠে মর্নিং ওয়াকটাও সেরে নিয়েছিলাম। আজকে আর যোগায় যাওয়ার টাইম পাইনি, তো সেই কারণে কিন্তু একটুখানি হাঁটাহাঁটি করে তারপরে কিন্তু ফিরেছি। আর ঘুম থেকে উঠেছি কিন্তু ওই 5:30 নাগাদ। তবে এখন ঠান্ডাটা একটু বেশ জাঁকিয়ে পড়ছে। কয়েকদিন তো বেশ একটু গরম গরম লাগতো, তবে দুদিন যাবৎ একটু জাঁকিয়ে কিন্তু ঠান্ডাটা পড়ছে। ঘরে থাকলে অতটাও বোঝা যায় না, কিন্তু বাইরে গেলে ঠান্ডাটা কিন্তু বেশ লাগে। তো যাই হোক, বাড়িতে যেহেতু ঈশান, অন্বেষা অন্বেষার বাবা কেউই যেহেতু ওঠেনি, সেহেতু আমি চিন্তা করলাম যে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। কারণ ওরা উঠলে আবার ওদের একের পর এক বায়না, ওগুলো মেটাতে কিন্তু আমার আবারও কিছুটা সময় লেগে যাবে। তো এই কারণে বেসিনে কতগুলো বাসনপত্র ছিল, যেগুলো এখন আর ঠান্ডার মধ্যে কিন্তু রাত্রে একদমই মাজতে ভালো লাগে না। তবে কিন্তু রাত্রেবেলা যদি অন্তত রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু আমাদের সংসারের পক্ষেই অনেকটাই মঙ্গল। মানে আমরা যদি সবসময় চিন্তা করি বা জ্যোতিষ নিয়ে বা ভাগ্যের ওপরে সব কিছু ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না। কারণ ভাগ্যটা তখনই আমাদের সাথ দেবে যখন আমাদের ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন থাকবে, আমরা একটা নিয়মের মধ্যে থাকবো। আসলে কিছু কিছু সুঅভ্যাস বা ভালো অভ্যাস কিন্তু আমাদের শুধু জীবনকে নয়, সংসারকে পাল্টে দেয়। আর আজকে যদি আমি আমার ভালো অভ্যাসগুলোকে সংসারের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু আমার দেখা দেখি আমার বাড়ির যে অন্যান্য মেম্বাররা আছে তারাও কিন্তু সেই ভালো দিকটা নেবে, আর এভাবে কিন্তু আমার সংসারের উন্নতি হবে। তো যাই হোক, ওরা এখনও ওঠেনি, আমি কিন্তু সমস্ত কাজকর্ম সেরে ব্রাশটা করে নিয়েছিলাম। আর তারপর সবাই যখন উঠে গিয়েছিল, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু 2 কাপ চা, আর এখন ছেলে মেয়ের জন্য একটা শরবত, মানে ছাতুর শরবত করে দিচ্ছি। তো সকালে ওদের আর চাটা আমি দিই না, তার কারণ চা এমনিতেও বাচ্চাদের খাওয়া ভালো নয়। আর সেই জায়গায় যদি একটু পুষ্টিকর খাবার আমি সকালটা দিতে পারি তাহলে কিন্তু সেই এনার্জিটা কিন্তু ওরা সারাদিনই পায়। তো একটা কলা, ছাতু আর একটু পিনাট বাটার দিয়ে আর সঙ্গে একটু দুধ রেখে দিই। এখন রাত্রেবেলা দুধ অল্প খেয়ে আর অল্প দুধ কিন্তু রেখে দিই। এই ছাতুর একটা যে এনার্জেটিক ড্রিঙ্ক, এটা কিন্তু আমি ওদের রেডি করে দিই। তো এটা খেলে ওদের কিন্তু আর উল্টোপাল্টা খাওয়ার নেশাটাও থাকে না, সকালবেলা অনেকটা সময় পেটটাও ভরা থাকে আর শরীরটাও কিন্তু অনেকটা এনার্জেটিক থাকে। তো কয়েকদিন আগে একটু কুলেখাড়া পাতা আর কি রেখেছিলাম। তো কুলেখাড়া পাতার রস খাওয়া কিন্তু খুবই উপকারী। এটা আমাদের যেমন প্রেশারটাকে নর্মাল রাখে, গায়ে রক্ত বাড়াতেও কিন্তু সাহায্য করে। যাদের রক্ত অল্পতা, মানে রক্তের খুব অভাব শরীরে, তাদের পক্ষে তো ভীষণই ভালো। মানে যে কোনো ভিটামিন ফাইলের থেকেও এই কুলেখাড়া পাতার রস কিন্তু অনেকটা আরও দ্রুত কাজ করে। তো এই
কাপ কুলে খাড়ার পাতার রস আর কি করে রাখলাম তোমার দাদা ভাইয়ের জন্য, করে ওটাকে ওকে দিয়ে, আর যেহেতু আমার সকালবেলা উঠেই বাসি কাপড়টা চেঞ্জ করতে হয়, হাঁটতে বেরোই, তো সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে গ্যাসের মধ্যে একটু ডাল বসিয়ে আর বাইরে আজকে একটুখানি কাঠে রান্না বসাবো। এই যে বালতি উনুনটা দেখছো, এটা না মানে বালতিটা অনেক দিন ধরে পড়ে আছে, বালতিটা ভালো, এটার মধ্যে আর কি পাম গাছ লাগানো ছিল একটা, সেই গাছটাকে উঠিয়ে আমি কিন্তু একটা উনুন তৈরি করেছি। আর এরকম ঠান্ডার দিনে এরকম একটা মাটির উনুন থাকলে কিন্তু বাড়িতে বেশ ভালো হয়, কারণ শীতের দিনে আমাদের পিঠে খেতে হয়, আর সরা পিঠেটা কিন্তু একমাত্র উনুনেই করতে হয়, ওটা কিন্তু গ্যাসে করলে একদমই ভালো হয় না। অন্যান্য যেমন মালপোয়া বলো, পাটিসাপটা, ওগুলো কিন্তু গ্যাসে ঠিক আছে, বাট মানে সরা পিঠা কিন্তু মানে উনুন ছাড়া ভালো লাগে না। আর উনুনের মধ্যে যদি এইরকমভাবে একটুখানি ভাত করা যায় তাহলে দেবো গ্যাসটাও অনেকটা আয় হয়। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে তো আমরা সবসময় চেষ্টা করি একটু আয় করার, যে কিভাবে কোন দিক থেকে বাঁচিয়ে সংসারটাকে ভালো মতো চালানো যায়, তো আমরা কিন্তু সবসময় সেরকমটাই ভাবি। তো যাই হোক, ওদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে স্নানে চলে গেছিলাম, স্নান করে পুজোটা দিয়ে তারপরে এসে দেখি ভাতও হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটুখানি দেখো ডাল করে নিলাম মূলো আর শিম দিয়ে। আর এখন তো শীতকাল, মানে সবজির তো একদম অহরহ, সবজির অভাব নেই। আর এক সাইডে বেগুন পোড়া বসিয়ে দিয়েছিলাম। আর বাবুর এক্সাম চলছে, তো বাবুকে ভাত খাইয়ে দিয়ে ও চলে গেল তোমার স্কুলে পরীক্ষা দিতে। আর এদিকে দেখো বাসি বিছানাটা পড়েছিল, আমি কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি। আর তার আগে অন্বেষাও চলে গেছিলো সকালবেলা পড়তে, ও আসবে সেই 12:30 নাগাদ। আর তার আগেই কিন্তু আমার সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে, তার কারণ ও আসলে আমার আবার খেতে দিতে হবে। আর তারপরে আমার আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাব সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা এই পর্যন্ত কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দিও। আর তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে আমাকে একটু হেল্প করো। আর অনেকগুলো অসুবিধার কারণেই কিন্তু আমি অনেক দিন যাবত ভিডিও দিতে পারিনি, আর এখনও অসুবিধাটা চলছে। তবে ভাবছি যে না, অসুবিধা তো মানুষের জীবনে থাকবেই, তো সুবিধা অসুবিধাগুলো নিয়ে কিন্তু আমাদের আবারও নতুন করে পথ চলতে হবে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি বিছানাটা তুলছিলাম, আর এদিকে কিন্তু একটুখানি বাঁধাকপিও বসিয়ে দিয়েছিলাম। ফ্রিজে মাছ রাখা আছে, যেহেতু কালকে মাছ মাংস দুটোই খাওয়া হয়েছিল, তো এই কারণে আজকে একটু ডাল আর বাঁধাকপি আর বেগুন পোড়া। আর সত্যি বলতে সবসময় একঘেয়েমি মাছ মাংস কিন্তু আমাদের ভালোও লাগে না, এইরকম সবজি ডাল খেতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। আর যেহেতু শীতকাল, বেগুন পোড়া, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে মাখলে আমার তো মনে হয় ওটা দিয়ে বেশ খাওয়া হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা একটুখানি রেস্ট নিয়ে এখন চলে এসেছিলাম ব্যাংকে। ব্যাংকে আমাদের একটু কাজ ছিল, মানে একটা হিসাবের কাজ ছিল, মানে একটা গোষ্ঠীর বই আছে আমাদের, ওটা কিন্তু অনেক বছর যাবৎ বন্ধ ছিল, তো সেইটারই আজকে আবার রিওপেন করলাম অনেক বছর পর। তো এই জন্য শুধু আজকে নয়, আমি কিন্তু এর আগেও 2-3 বার ব্যাংকে এসেছিলাম, আসতে হয়েছিল। তো আজকে আমাদের একটা বড় অ্যামাউন্টের লোন আর কি সাকসেস হলো, যেটা আর কি গোষ্ঠীর 10 জনার বই, তো 10 জনার মধ্যেই আমাদের ভাগাভাগি হয়েছে। দেখো অনেকগুলো টাকা, কিন্তু তবে এটা আমার নয়, এটা আরও যারা আমাদের দলে আছে তারা নিয়েছে, আমি নিইনি, ঠিক আছে। তো যাই হোক, সব টাকা পয়সা দিয়ে ওদের কাজকর্মটা মিটিয়ে দিলাম। আমি নিইনি বললেও ভুল হবে, আমি সামান্য নিয়েছি। আসলে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, তো আমরা এই যে টাকাটা আমরা লোন হিসাবে নিই, এটা কিন্তু মাসে মাসে অল্প অল্প করে ব্যাংকে ফিরিয়ে দিই এবং শোধ করে ফেলি। কিন্তু ওই যে একটা যে একবারে থোক টাকা কিছুটা হলেও পাই, এটা কিন্তু আমরা একটা কাজে লাগাতে পারি, এবং সেই কাজের থেকে কিন্তু একটু একটু করে ব্যবসাটা বড় করি, এবং সেই পুঁজিটার থেকেই কিন্তু আমাদের লোনটা শোধ হয়ে যায়, আর আমাদের কিন্তু ব্যবসাটাও অনেকটা বড় হয়ে যায়। আসলে মধ্যবিত্ত পরিবার, আমাদের কিন্তু অনেক রকমভাবে বুঝে শুনে চলতে হয়। এভাবে যদি মাস শেষে বা বছর শেষে একটু বুদ্ধি করে চলি, তাহলে কিন্তু আমাদের সংসারের উন্নতি হয়, আর আমাদের মাস শেষে বা বছর শেষে হাতে কিন্তু অনেকগুলো টাকাও আসে। যেহেতু আজকে ব্যাংকে একটু দেরি করে গেছিলাম, ফিরতে ফিরতে কিন্তু প্রায় 5টা বেজে গেছিল। ওখান থেকে এসেই আবার দেখো চলে এসেছি পার্লারে। অ্যাকচুয়ালি আমি একটা হাতের কাজ শিখছি। আসলে আমরা মেয়ে বলে সবসময় যে ঘরে বসে থাকবো সেটা কিন্তু নয়, আর কাজ শেখারও কিন্তু কোনো বয়স হয় না, এটা আমি মানি। তো যাই হোক, আমার কাজ শেখার আগ্রহটা অনেকটাই বেশি এবং ইচ্ছেটা অনেকটা বেশি। হয়তো অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, তখন কোনো শখই পূরণ করতে পারিনি, তবে আস্তে আস্তে চেষ্টা করব সব কিছু করার, তবে দেখা যাক। তো দিদি, আজকে আমাদের পার্লারের দিদি কিন্তু আমাদের অনেক কিছু খাইয়েছে।
তো এখন আমরা চিকেন চাউমিন খাবো। চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন টাটা সবাইকে, গুড নাইট।